প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের গণিতের সাজেশন এবং সেই অনুযায়ী যে সমাধানগুলো দিচ্ছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট এবং ফাংশন অধ্যায়ের 3 নম্বর সাজেশনের অঙ্কটা করছি, প্লাস এটা আমরা সলভ করে দিচ্ছি। ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, আমরা প্রথম অধ্যায়টা শেষ করে ফেলেছি এবং অন্যান্য অধ্যায়ও আমাদের ভিডিও দেওয়া হয়ে গেছে, বা না দেওয়া হয়ে গেলেও এখনো দেওয়া হয়নি, ঠিক আছে, কিন্তু তোমরা যখন এই ক্লাসটা দেখছো তখন হয়তো বা দেওয়া হয়ে যাবে। তো সবগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে। আমরা প্রতিটা অধ্যায়ের আলাদা আলাদা প্লে লিস্ট করেছি, সেখান থেকে দেখে নেবে। তো এই 3 নম্বরটা আমরা শুরু করছি। এখানে এ একটা সেট দেওয়া আছে, এক্স এলিমেন্ট অফ এন। এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটা বাংলায় আমরা বলি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6 এগুলো, কোনো মাইনাস মান বা জিরো এগুলো আসবে। সেই এক্স কিউব অর্থাৎ সেই উপাদানগুলোর যদি কিউব পাওয়ার দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে 64 এর সমান হতে পারে। এই যে এই দাগটা দিয়ে সমান চিহ্ন বোঝায়, অথবা 64 এর চেয়ে ছোট হবে। সি সেটটা পুরো হচ্ছে যে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আর ডি সেট এবং শর্ত দেওয়া আছে। জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে জিরো, প্লাস মান, মাইনাস মান, এগুলো। তো এইটা ক্যালকুলেশন করে এখান থেকে আমাদের সেই এক্স এর মানগুলো বের করে আনতে হবে। তারপরে এস, যেটা অন্যয়, এই একটা অঙ্ক প্রতিবার থাকেই আসলে। এক্স ওয়াই, এক্স এলিমেন্ট অফ এ, অর্থাৎ এক্সটা হচ্ছে এ সেটের উপাদান, ওয়াইটা হচ্ছে এ সেটের উপাদান, আর দ্বিতীয় শর্ত হচ্ছে 2x - y = 2। বরিশাল বোর্ড 2024 সালে আসছিল। তো তোমরা যে সংখ্যা সহ পুরোপুরি এইভাবেই কমন পাবে তা না, কিন্তু দেখা যাবে যে কোয়েশ্চেনগুলো কিন্তু এই ধরনেরই হয়। আমরা ডিটেলস আসলে করিয়ে দেবো। তো ক নম্বরে চেয়েছে সমাধান সেট নির্ণয় করো, y² সমান √5y। তো এটা কিন্তু উদ্দীপকের সাথে আসলে সম্পর্ক নেই, এটা আলাদাভাবে করতে হবে। তো আমরা 3-এর ক নাম্বারটা শুরু করছি। তো যে সমীকরণটা দেওয়া আছে আমাদের, সেটা থেকে প্রথমে কাজ শুরু করতে হবে। তো দেওয়া আছে দিয়ে আমরা এই সমীকরণটা তুললাম যে y² সমান হচ্ছে √5। ওয়াইটা কিন্তু এই √ এর বাইরে, মানে রুটটা কিন্তু শুধুমাত্র 5 এর উপর আছে। তো এখন আমরা যেটা কাজ করব, দেখো, এই যেহেতু ওয়াই এর মান বের করতে হবে, সমাধান করতে গেলে এই চলকটার মান বের করতে হবে। আমরা এই পুরো রাশিটাকে এই পাশে মাইনাস করে নিয়ে আসবো। তাহলে y², এটা প্লাস আছে, এই পাশে এসে মাইনাস হয়ে গেল √5y ইকুয়াল, এই পাশে তাহলে 0 থাকবে। তো এখন দেখো, এইখান থেকে আমরা যেটা করব, এই দুটোর মধ্যে থেকে y কমন নেব। তো y কমন নিলে এখানে y² থেকে একটা y থাকবে, আর এইখানে y কমন গেলে শুধু √5টা থাকবে, সমান সমান 0। তো এখন এই জায়গাটায় দেখো, অন্য কোনো যদি সংখ্যা থাকতো, যেমন ধরো যে 3 আছে, সাপোজ 3 × y - √5 = 0, সেক্ষেত্রে কিন্তু আমরা এই 3টাকে এই পাশে পাঠিয়ে দিয়ে 0 করে দিতাম, কেননা এটা গুণন আছে, এখানে গেলে ভাগ হবে, 0 ভাগ 3 মানে এটা 0ই হবে। কিন্তু আসলে সমাধানের অঙ্কের ক্ষেত্রে এক্স ওয়াই এই চলকগুলোকে 0 করা যায় না, কেননা এটা একটা দ্বিঘাত সমীকরণ, 2 পাওয়ার আছে। তুমি যদি এটাকে 0 করে দাও, তাহলে ওয়াই এর কিন্তু একটা মান আসবে, যেটা ত্রুটিপূর্ণ হবে। কিন্তু দ্বিঘাত সমীকরণে আমরা জানি যে চলকটার দুটো মান আসতে হবে, 3 পাওয়ার থাকলে 3টা মান আসতে হবে। তো এই কারণে এখানে এদেরকে আমরা 0 না করে এখন যেটা করবো, যে দুইটা রাশির গুণফল 0 থাকলে যেটা করতে হয়, একবার এইটা সমান 0 দিতে হয়। মানে আমরা এই 0 করবো না যে পুরোপুরি এটাকে ভ্যানিশ করে দিয়ে এই লাইন থেকে আমরা এটা লিখবো যে y - √5 = 0। এটা করলে কিন্তু y একটা মান থাকবে, যেটা এই পাশে পাঠিয়ে দিলে √5 হবে। তো এই জন্য এখানে যেটা করতে হবে, যে অতএব এই y সমান একবার 0 দিতে হবে। ধরো এরকম অঙ্ক আমরা করেছি তোমরা, যে x - 5 × x - 4 = 0 আছে। তখন আমরা কি করি, একবার এইটা সমান 0 দিই, যে x - 5 = 0, এইখান থেকে x এর মান আমরা পাই 5। এরপরে এইটা সমান একবার 0 দিই, x - 4 = 0, x এর মান হচ্ছে 4। আমরা সেইভাবে 0 দিচ্ছি, একবার এটা সমান 0, তো এটা একটা y এর মান, অথবা এই রাশিটা সমান 0 দেবে, y - √5 = 0। তো এইখান থেকে y এর মান এটা সেগুলো প্লাস হয়ে যাবে, অর্থাৎ √5। তো এইভাবে আমরা দুটো মান বের করে নিই। তো এখানে এখন লিখতে হবে, অতএব নির্ণয়, শুধু সমাধান হবে নির্ণয় সমাধান, আর এখানে লিখতে হয় নির্ণয় সমাধান সেট। আর সেট তোমরা জানো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। সে প্রথমে 0 দিলাম, তারপর কমা দিয়ে, এটি হচ্ছে আমাদের ক নম্বর কোশ্চেনের। তো এরপর খ নম্বরে যেটা আছে, আর সমান আর একটা সেট, যেটা হচ্ছে সি বাদ বি
এর উপাদান সংখ্যা n হলে দেখাও যে এটা খুবই কমন কোশ্চেন, p অফ r অর্থাৎ r এর পাওয়ার সেট এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো সেক্ষেত্রে আমাদের এই r সেটটা আগে তৈরি করে নিতে হবে c বাদ b, অর্থাৎ এই যে c সেটটা তো দেয়াই আছে, আর b সেটটাকে আমাদের এই সেট গঠন পদ্ধতি থেকে আগে তালিকা পদ্ধতিতে নিয়ে আসতে হবে। তো প্রথমে আমরা c সেটটা তুলে নিই, এটা যেহেতু দেয়াই আছে। c সেট ছিল হচ্ছে -1 3 5 7। ওকে, এখন আমাদের হচ্ছে যে বি সেটটা প্রয়োজন হবে। তো বি সেট যেটা দেয়া ছিল সেটা আমরা আগে তুলে নিই, এক্স এলিমেন্ট জেড, অর্থাৎ উপাদানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, এরপরে যেন দিয়ে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল 0। ওকে, তো এইখান থেকে আমাদের দেখো এই যে এটা উৎপাদকে বিশ্লেষণ করে এরকম দুইটা গুণফল আকারে দুটো জিনিস আসবে, সেখান থেকে এক্স এর দুটো মান আমাদের বের করে আনতে হবে। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে অতএব দিয়ে এটা আমরা তুলে নিই যে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল 0। তো এটা আমরা মিডল টার্ম করব, এখানে 1 গুণন 5 1 গুণন 5 এইভাবে মিডল টার্ম করার সিস্টেম। তো এই দুটো দেখো বিয়োগ করলে এই যে মাঝের সংখ্যাটা 4x আসে, অর্থাৎ এক্স স্কোয়ার বড়টার আগে মাইনাস দিতে হবে, মাইনাস 5x প্লাস 1x যেহেতু আমরা লিখি না, শুধু x মাইনাস 5। মিডল টার্ম আশা করি তোমরা পারো। তো এখন দুটো দুটো করে কমন নেব, এই দুটোর মধ্যে x কমন যায়, তাহলে এখানে থাকে x মাইনাস 5, আর কিছু কমন না গেলে একটা 1 নিতে হয়, প্লাস 1 কমন নিলে এটা যেমন আছে তেমনই থেকে গেল। ওকে, এবার আমরা এই x মাইনাস 5 দুটোর মধ্যে থেকে একটা কমন নিলাম, তাহলে এই যে বাইরে যে দুটো ছিল কমন আকারে, এটা গুণন আকারে এখানে চলে আসলে এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এবার আমরা দেখো এইটা সমান একবার 0 দেব, x মাইনাস 5 ইকুয়াল 0। তো এইখান থেকে আমরা পাবো x এর মান হচ্ছে প্লাস 5, অথবা এটা সমান একবার 0 দাও, x প্লাস 1 সমান 0, তাহলে x এর মান হচ্ছে মাইনাস 1। তো এইখানে একটা জিনিস খেয়াল করো যে জেড অর্থাৎ পূর্ণ সংখ্যা দেওয়া আছে, তো পূর্ণ সংখ্যা মানে কিন্তু প্লাস মান মাইনাস মান সবই হয়। এখানে যদি n ন্যাচারাল নাম্বার থাকতো তাহলে কিন্তু আমাদের মাইনাস মানটা নেওয়া যেত না, শুধু এটাই হতো। তো এখন আমরা বলবো অতএব বি সেট সমান হচ্ছে ছোট থেকে বড়ই যেহেতু আমরা লিখি, তাহলে মাইনাস 1টা ছোট, এটা আমরা আগে লিখবো -1, 5। ওকে, তো এবার আমরা এই কোশ্চেনটা দেখাই তোমাদের। খ নম্বরে যেটা ছিল আর সেট হচ্ছে সি বাদ বি, তাহলে এই আর সেটটা আমরা গঠন করে নিই। আর সমান হচ্ছে সি বাদ বি। ওকে, সি এর জায়গায় আমরা সি সেটটা বসাবো। সি সেটে আমাদের দেওয়া ছিল -1, 3, 5, 7। তারপর এই বাদ চিহ্ন, বাদ মানে এক ধরনের আসলে এটা মাইনাস পড়া যায়। এখানে বি সেট হচ্ছে আমাদের -1, 5। তো এটা বের করার সিস্টেম হচ্ছে যে অ্যান্সারটা এখান থেকেই হবে, প্রথম সেট থেকে, জাস্ট এইখানকার যে উপাদানগুলো কমন পড়বে সেগুলো বাদ দিয়ে দিতে হবে। তো দেখো -1টা কমন পড়েছে, এটা বাদ, আর 5 কমন পড়েছে, এটা বাদ, তাহলে এইখান থেকে হচ্ছে 3 আর 7, এই দুটোই হচ্ছে আমাদের আর সেটের মান। তো এখন আমাদের যেটা করতে হবে এখানে যে কাজটা করেছে দেখো, এই যে আমরা এটা গঠন করলাম, হ্যাঁ, উপাদান সংখ্যা। এখন এই আর সেটের উপাদান সংখ্যা হচ্ছে n, যেটা আমরা দুটা পেলাম, সেই n এর মান তাহলে 2। এখন p অফ r এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, অর্থাৎ এই যে r এর পাওয়ার সেট বের করতে হবে, এই যে r সেটটা, তাহলে অতএব p অফ r। তো পাওয়ার সেটের সিস্টেম যেটা সেটা হচ্ছে টোটালটা একটা সেকেন্ড ব্র্যাকেটে থাকবে, আর এর উপসেট গুলো ভিতরে সেকেন্ড ব্র্যাকেট আকারে লিখতে হবে। এটাই হচ্ছে পাওয়ার সেট লেখার সিস্টেম। তো উপসেটের ক্ষেত্রে আমরা প্রথমে ওই সেটটাই রাখবো 3, 7, তারপর একটা করে নেব 3, তারপর 7, আর লাস্টে হচ্ছে একটা ফাঁকা সেট দিতে হয়, এটা কিন্তু কোনো সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এটা থাকবে না, টোটালটা একটা সেকেন্ড ব্র্যাকেটে থাকলো। তো এটাই হচ্ছে পাওয়ার সেট লেখার প্রকাশভঙ্গি। কেউ এইটা আগে লিখতে পারো, তারপর এটা, তারপর এটা, তাতে কোনো সমস্যা নেই, রিঅ্যারেঞ্জিং এর সমস্যা নেই। তো এখন আমরা এটা সমাধান করব এইভাবে যে আর সেটের উপাদান সংখ্যা এটা হচ্ছে n। তো আর সেটে উপাদান কয়টা ছিল? এই যে এটা হচ্ছে আর সেট, অর্থাৎ দুইটা, তাহলে n এর মান হচ্ছে 2। আচ্ছা, এরপরে এখানে লিখতে হবে এই যে p অফ r। অনেকে কিন্তু এই জিনিসটাই আসলে ফিনিশিংটা দিতে পারে না, কিন্তু আসলে জিনিসটা অনেক সহজ, এই দুটো লাইন, দুটো তিনটা লাইন।
সেটের উপাদান সংখ্যা, এটা হচ্ছে গুনতে হয়। তো এখানে সেটের উপাদান সংখ্যা দেখো, এটা পুরোটা একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে উপাদান সংখ্যা এখানে আমরা বলবো 4টি। তো 4কে আমরা দেখো এইভাবে লিখতে পারি 2 স্কয়ার। ওকে, এখন এই যে 2টা, এই 2টা পাওয়ার, এই 2টার বদলে আমরা n বসাবো, আর নিচে 2টা থেকে গেল। বাস, এখন আমরা ফিনিশিং দেব। অতএব হচ্ছে আর এর, জাস্ট এটা কোশ্চেন দেখে লিখতে পারবে, আর এর উপাদান সংখ্যা n হলে p অফ r এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n মেনে চলে। তো এইখানে দেখানো হলো লিখে দিতে পারো, বা প্রমাণ করো যে বললে প্রমাণিত, দেখানো হলো। তো এটি কিন্তু উপসেট বের করারও একটা সূত্র, যে একটা প্রদত্ত সেট যারা আমরা উপসেট বের করব তার উপাদান যতটা থাকবে তার উপসেট হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n মানে হচ্ছে তার উপাদান সংখ্যা। যেমন একটা সেটে যদি আমাদের দেখো এরকম 3টা উপাদান থাকে, তাহলে আমি যদি এর পাওয়ার সেটটাও তো আসলে এক ধরনের উপসেটই, জাস্ট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেই আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। কিন্তু নর্মালি যদি উপসেট বের করো তখন কিন্তু এরকম জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া হয়। তো এর কয়টা উপসেট বের হবে? 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n মানে হচ্ছে 3টা উপাদান, তাহলে 2 কিউব তার মানে হচ্ছে 8টা, 80। তো এইভাবে এবার আমরা গ নাম্বারটা আসি। গ, তো গয়ে যেটা ছিল আমরা সেটা একটু দেখাই তোমাদের। এস অন্যটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করো। খুবই কমন কোশ্চেন। তো এই যে এস যে সেটটা আছে এটা আমরা তুলে নেব আগে। তো এস সমান হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই, এটা ক্রমজোড় আকারে থাকে। তারপর যেন এক্স এলিমেন্ট এ, অর্থাৎ এক্সটা এ সেটের উপাদান এবং ওয়াইটাও এ সেটের উপাদান। এবং দ্বিতীয় যে শর্তটা আছে সেটা হচ্ছে 2x মাইনাস ওয়াই সমান সমান 2, এইটা। তো এইখান থেকে আমাদের এই এ সেটটার প্রয়োজন হবে। তো এ সেটটা কিন্তু আমাদের তৈরি করা নেই, এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া ছিল। এইটা আমাদের আগে কাজ করে নিতে হবে। এক্স এলিমেন্ট এন, অর্থাৎ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, আর এটার কিউব করলে বলা আছে যে 64 সমান অথবা 64 এর চেয়ে ছোট হবে। তো এইরকম যে সংখ্যাগুলো, হ্যাঁ, সেটা তোমরা এখানে বের করে নিতে হবে যে এক্স এর মান, ন্যাচারাল নাম্বারে কিন্তু 0 আসে না, মাইনাসও আসে না, প্লাস মান। তাহলে এক্স এর মান 1 হলে তাহলে এক্স কিউব করলে হবে 1 কিউব অর্থাৎ 1। তো ওরা বলেছিল 64 চেয়ে ছোট হতে হবে, এটা কিন্তু 64 চেয়ে ছোট, তাহলে এটা আমাদের অ্যাপ্রুভ হলো। এরপর এক্স এর মান 2 হলে, তো এক্স কিউব সমান হচ্ছে 2 কিউব সমান হচ্ছে 8, এটাও আমাদের 64 এর চেয়ে ছোট, তাহলে এটাও আমরা নেব। তারপর এক্স এর মান যদি 3 হয় তাহলে এক্স কিউব মানে হচ্ছে 3 কিউব, তাহলে হচ্ছে 27, এটাও আমাদের 64 এর চেয়ে ছোট। তারপর এক্স এর মান যদি 4 হয় তাহলে এক্স কিউব করলে হচ্ছে 4 কিউব, তো 4 কিউবে হচ্ছে কত? 64। তো এখানে কিন্তু এই যে এই দাগটা দিয়ে সমান বোঝানো হয়, তো এই জায়গাটা আমরা সমান চিহ্ন দিতে পারি, 64। তো আরেকটা দেখাতে হবে, এক্স এর মান 5 হলে এক্স কিউব হচ্ছে 5 কিউব, তো 5 কিউবে হচ্ছে 125, এটা কিন্তু 64 এর চেয়ে ছোট নয়। তো এটা অনেকে যেমন বড় দেয়, সেটাও ঠিক আছে, কিন্তু এরা যেহেতু ছোট দিয়েছিল যে ছোটটা অ্যাক্টিভ, তাহলে এখানে ছোট নয় হিসেবে কেটে দিতে হবে। তাহলে এইখানে এই যে বাকি যে মানগুলো থাকলো এটি হচ্ছে আমাদের এস, অর্থাৎ এস মান আমরা বলতে পারবো 1 2 3 4। এইভাবে আমাদের এস সেটটা কিন্তু গঠন হয়ে গেল। তো এ সেটে আমরা পেলাম হচ্ছে 1 2 3 4। ওকে, এখন আমরা পরের অংশে চলে যাই। এখানে আমরা হচ্ছে যে অন্যয়ের অঙ্কগুলো এর আগে করেছি, যে এই যে শর্তটা আছে এই শর্তটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে আমরা লিখি যে প্রদত্ত শর্ত। তো শর্তটা ছিল 2x মাইনাস ওয়াই সমান 2। এখান থেকে সবসময় তোমাদের ওয়াই এর মানটা বের করতে হবে, অর্থাৎ ওয়াইটাকে বাম পাশে রাখতে হবে। তো তো যেহেতু এটা মাইনাস ওয়াই আছে, এটা আমরা আগের অঙ্কে দেখিয়েছিলাম, এইভাবে করতে গেলে তোমাদের কষ্ট হবে। মাইনাস ওয়াই সমান হচ্ছে 2 মাইনাস, এটা প্লাস ছিল, এটারে গেলে মাইনাস। তো এই মাইনাসটা ক্যান্সেল করার জন্য দেখো ওই পাশে একটা মাইনাস কমন নিতে হবে।
মিলে এটা প্লাস হয়ে যাবে, এটা আমরা সামনে দিলাম, চেঞ্জ হয়ে যাবে, আর এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে। তারপরে দুই পাশে মাইনাসটা ক্যান্সেল করলে এটা হবে। বেস্ট ওয়ে হচ্ছে ওয়াই এর আগে যদি মাইনাস থাকে এটা আপাতত ওই পাশে পাঠিয়ে দাও, আর এই প্লাস টুটাকে এই পাশে মাইনাস টু করে নিয়ে আসো, তাহলে অনেক সহজ হবে। এখন আমরা দেখো পুরো সাইডটা যদি ট্রান্সফার করি, তাহলে এই পাশের ওয়াইটা দিলাম এই পাশে, আর এই 2x মাইনাস 2 এটা দিলাম এই পারে, এতে করে কোনো চিহ্ন চেঞ্জ হয় না। এই যে একই জিনিস চলে আসছে, ওয়াই সমান 2x মাইনাস 2। সবসময় বাম পাশে কিন্তু ওয়াই রাখতে হবে এই অঙ্কগুলো করতে হবে, কেননা ওয়াই হচ্ছে নির্ভরশীল চলক, এক্স হচ্ছে স্বাধীন চলক, স্বাধীন চলকগুলো ডান পাশে রাখতে হবে। তো এবার আমরা সিম্পলি দেখো একটা সলভ করে ফেলবো। এখানে এক্স ওয়াই, তো এই যে এক্স এর যে সারিটা আছে এখানে এ সেটের যে উপাদানগুলো আছে দেখো 1 2 3 4টা উপাদান, তাহলে আমাদের এখানে 4টা ঘর লাগবে, 1 2 3 4। তো এই সিরিয়ালে আমরা সবগুলো বসাবো 1 2 3 4। এখন এই 1 এক্স এর মানটা 1 এখানে যদি আমরা বসাই 2.1, তাহলে 2 কে 2 2 মাইনাস 2 করলে y এর মান হচ্ছে 0। এইভাবে সবগুলো মান বের করতে হবে। এক্স এর মান যদি 2 হয় তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 2 বিয়োগ দিলে এটা হচ্ছে 2। তারপর এক্স এর মান যদি 3 হয় 3 দুগুণে 6, 6 থেকে 2 বিয়োগ দিলে এটা হচ্ছে 4। তারপরে এক্স এর মান যদি 4 হয় 4 দুগুণে 8, 8 থেকে 2 দিলে এটা হচ্ছে 6। এখন যে নিয়মটা এখানে বলেছিল দেখো, এক্সটাও এ সেটের উপাদান হতে হবে, ওয়াইটাও এ সেটের উপাদান হতে হবে। তো এক্স তো এ সেটের উপাদান হবে, যেহেতু এটা আমরা বসিয়েছি। এই যে ওয়াই এর যে মানগুলো আছে এর মধ্যে কোনটা এ সেটে নেই সেটা আমাদের শনাক্ত করতে হবে। তো দেখো এখানে প্রথমে তো আমাদের হচ্ছে 0 ছিল, এ সেটে কিন্তু আমাদের 0 নেই। তারপর 2 আছে, 2 আছে, 4 আছে, তাহলে এই 0টা নেই, আর হচ্ছে 6 নেই। তো এটা আমাদের এইভাবে এখন লিখে দেখাতে হবে যে এখানে 0 নট এলিমেন্ট অফ এ, এবং এই যে 6 যে সংখ্যাটা আছে 6 নট এলিমেন্ট এ। তো এগুলো যেহেতু জোড়ায় জোড়ায় আসে, এর সাথে হচ্ছে এটা, আবার এর সাথে হচ্ছে এটা, এখন আমরা এইভাবে লিখবো। অতএব 1,0 নট এলিমেন্ট, এই জায়গায় আমরা আর এ লিখবো না, হ্যাঁ এখানে আমাদের যে অন্যয়ের নামটা দেওয়া আছে এস, সেটা লিখবো, নট এলিমেন্ট এস। এবং এই 6 এর যে সাথীটা আছে সেটা হচ্ছে 4,6, অবশ্যই এক্স এর মানটা আগে নিতে হবে, এটাও নট এলিমেন্ট অফ এস। তো এইটা নট এলিমেন্ট হলে এখন বাকি যে জোড়াগুলো থাকলো, অর্থাৎ এইটা আর এইটা, এটাই হচ্ছে আমাদের এস অন্যয়, অর্থাৎ এস সমান আমরা এইভাবে এখন লিখে দেবো। সেকেন্ড ব্র্যাকেটের ভিতর অবশ্যই কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। আসলে কোন সেট কিভাবে লিখতে হয় এটাই তোমাদের জরুরি। যেমন পাওয়ার সেট আমরা যেটা দেখালাম তখন, যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার সেকেন্ড ব্র্যাকেট হয়, আর অন্যয়গুলো হয় সেকেন্ড ব্র্যাকেটের ভিতর জোড়ায় জোড়ায় ফার্স্ট ব্র্যাকেট। এখানে আমরা 2 2 এটা একটা নেব, আর এই জোড়াটা নেব, কেননা এগুলো তো আসলে নট এলিমেন্ট অফ এস আসছে। 2, এটা হচ্ছে আমরা তালিকা পদ্ধতিতে ফার্স্ট টাইম নিয়ে আসলাম। তো এরপরে এখান থেকে দেখো ডোম, ডোম আর রেঞ্জ চাওয়া হয়েছে। তো ডোম মানে হচ্ছে এই প্রথম উপাদানগুলো, আর রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো। তো এখানে এখন লিখছি, অতএব ডোম, এখন কিন্তু সেটের নিয়মে লিখতে হবে, জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2, 3। আর রেঞ্জ, রেঞ্জ এই যে দ্বিতীয় উপাদানগুলো, অর্থাৎ 2, 4, এই দুটোই ফাইনালি আমাদের প্রোডাক্ট, অর্থাৎ এই দুটো আমাদের অ্যান্সার। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি।